একচেটিয়া বাজারের উৎপত্তির কারণ এটা করতে গেলে আমাকে প্রথমে জানতে হবে একচেটিয়া বাজারটা আসলে কি। ঠিক আছে, একচেটিয়া বাজার কাকে বলে? একচেটিয়া বাজার হচ্ছে এমন একটি বাজার যে বাজারে অসংখ্য ক্রেতা থাকে, একজন মাত্র বিক্রেতা থাকে। যে বাজারে অসংখ্য ক্রেতা থাকবে, একজন মাত্র বিক্রেতা থাকবে, যেখানে তুমি অবাধে প্রবেশ প্রস্থানের অধিকার পাবে না। তুমি সহজে এই বাজারে প্রবেশ বা প্রস্থানের কি পাবে না, অধিকার পাবে না। এই বাজার সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতার পূর্ণ জ্ঞান থাকবে না। বুঝতে পারছি কিনা? এই বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতার পূর্ণ জ্ঞান থাকবে না। এখানে যে উপকরণগুলো ব্যবহার হয়, উপকরণগুলো পূর্ণ গতিশীল হবে না। ঠিক আছে, এখানে একচেটিয়া ক্ষমতা বিদ্যমান থাকবে। একচেটিয়া ক্ষমতা কি থাকবে? বিদ্যমান থাকবে। ঠিক আছে, এইসব বৈশিষ্ট্যের সমন্বয়ে যে বাজারটা গড়ে ওঠে মূলত তাকে বলা হয় কি বাজার? একচেটিয়া বাজার। একচেটিয়া বাজার আসলে বিভিন্ন কারণে উৎপত্তি হয়। তার মধ্যে কয়েকটা কারণ হচ্ছে উপকরণের একক মালিকানা। দেখো, উপকরণের যদি একক মালিক হয় তাহলে একচেটিয়া বাজার গড়ে উঠতে পারে। সরকার আবার আইন করেও একচেটিয়া বাজার গড়ে তুলতে পারে। সরকার আইন করলো যে একচেটিয়া বাজার গড়ে তুলতে পারবে। আবার একটা প্যান্টেড অধিকার, এটা কি আমরা একটু বলবো। ব্যবসায়িক সুনাম, স্বল্প চাহিদা, এই কয়েকটা কারণে একচেটিয়া বাজার হয়। এছাড়াও আরো কিছু কারণ আছে, যেমন আমরা বলতে পারি ব্যয় সংক্রান্ত সুবিধা, এটার কারণে একচেটিয়া বাজার হয়ে থাকে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। প্রথম আছে উপকরণের একক মালিকানা। দেখো, উপকরণের যদি একক মালিকানা থাকে, মানে উপকরণের মালিক যদি একজন হয়, আমরা কোন একটি পণ্য উৎপাদন করব, এই উৎপাদনের উপকরণের একক মালিকানা আছে। যদি কোনো একজন ব্যক্তি উপকরণের একক মালিকানা হয়, তাহলে ওইটা শুধুমাত্র ওই ব্যক্তি কি করতে পারবে? উৎপাদন করতে পারবে। আর কেউ উৎপাদন করার কি নেই, সুযোগ নেই। তাহলে যেহেতু আমি শুধুমাত্র উৎপাদন করতে পারি, তাহলে বাকিরা উৎপাদন করতে পারে না, তাহলে ওই পণ্যের একক মালিক আমি না। এখন বিক্রেতা শুধু আমি একজন, ক্রেতা কি অসংখ্য, তাহলে এক্ষেত্রে একচেটিয়া বাজার গড়ে উঠবে। ঠিক আছে, এবার আসলে সরকার আইন করেও একচেটিয়া বাজার গড়ে তুললে। অনেক সময় সরকার কোন একটা ক্ষেত্রকে টেনে তোলার জন্য আইন করেও একচেটিয়া বাজার গড়ে তুলতে পারে। যেমন আমরা বলতে পারি বিদ্যুৎ ক্ষেত্র। এই বিদ্যুৎ বাংলাদেশে বিদ্যুৎ হচ্ছে একচেটিয়া বাজার। এর কারণ কি বলো? কারণ এইটার মালিক হচ্ছে একমাত্র সরকার, আর ক্রেতা আমরা সবাই জনগণ। যারা জনগণ আছে সবাই হচ্ছে এটার ক্রেতা। তাহলে এখানে তুমি চাইলে বিদ্যুৎ বিক্রি করতে পারবে না, আমি চাইলে বিদ্যুৎ বিক্রি করতে পারবো না, কারণ সরকার আইন করে রেখেছে সরকার শুধুমাত্র বিদ্যুৎ একজনেই বিক্রি করবে, আর কেউ বিক্রি করতে পারবে না। তাহলে এক্ষেত্রে সরকার আইন করে এখানে কি করেছে? মূলত একচেটিয়া বাজার গড়ে তুলে নিচ্ছে না। এবার আসো প্যান্টেড অধিকার জিনিসটা কি, এই অধিকার কাকে বলে? দেখো, আমি কোন একটা জিনিস আবিষ্কার করেছি। ধরো আমরা এই কলমটা আবিষ্কার করেছি, এই কলমটার আবিষ্কারক হচ্ছে আমি। পুরো বাংলাদেশে এই কলমটা প্রথম আমি আবিষ্কার করেছি। এখন সরকার আমার এই আবিষ্কারটা খুশি হয়ে সরকার শুধু বলছে আমি আবিষ্কার করেছি, শুধুমাত্র আমি উৎপাদন করতে পারবো। এই অধিকারটা সরকার আমাকে দিয়েছে। বুঝতে পারছি কিনা? সরকার আমাকে এই অধিকারটা দিয়েছে যে আমি উৎপাদন করতে পারবো, আর কেউ আমাকে কপি করতে পারবে না, কপিরাইট করতে পারবে না। তাহলে এখন বিক্রেতা আমি একজন হয়ে যাচ্ছি না? তাহলে এই যে সরকার আমাকে যে অধিকারটা দিয়েছে, এই অধিকারটাকে বলা হয় প্যান্টেড অধিকার। মনে থাকবে? মানে আমরা কোনো একটা কিছুর আবিষ্কার করেছি, সরকার বলে দিয়েছে যেহেতু সে আবিষ্কারক, সে তার প্রতিষ্ঠানে কি করতে পারবে? একমাত্র উৎপাদন করতে পারে, আর কেউ উৎপাদন করতে পারবে না। এই ধরনের অধিকারকে বলা হয় প্যান্টেড অধিকার। এই অধিকারের কারণেও কিন্তু একচেটিয়া বাজার গড়ে উঠতে পারে। এরপর আসে ব্যবসায়িক সুনাম। আমাদের ব্যবসায়িক সুনামের কারণে একচেটিয়া বাজার গড়ে উঠে। দেখো, পাশাপাশি কয়েকটা দোকান যদি থাকে, তার মধ্যে যে প্রতিষ্ঠানের সুনাম বেশি, স্বাভাবিকভাবে আমরা সেই প্রতিষ্ঠানে কি করতে পারি? যাই, ব্যবসা বা বাজার করতে যাই, পণ্য সামগ্রী ক্রয় করতে যাই। তাহলে এই ব্যবসায়িক সুনামের কারণে দেখা যাচ্ছে পাশাপাশি যে দোকানগুলো আছে তারা এক সময় দোকানের অস্তিত্ব চলে যাবে, কারণ ও এত বেশি সুনাম অর্জন করেছে যে মানুষ চোখ বন্ধ করে তার কাছে চলে যাচ্ছে। তাহলে পাশের দোকানদাররা কি বিক্রি করতে পারবে? বিক্রি করতে পারে না, তুলনামূলকভাবে অনেক কম হবে, এক সময় লস দিতে দিতে তার অস্তিত্ব চলে যাবে। তাহলে এই ব্যবসায়িক সুনামের কারণে তার একচেটিয়া বাজার কি হয়েছে? গড়ে উঠেছে। ঠিক আছে, এরপরে আছে স্বল্প চাহিদা। কোন এলাকায় চাহিদা একদম কম। ধরো আমরা যদি বলি কোন একটা বাজারে 50টা দোকান আছে, সেখানে একটা ব্যাংক আছে। 50টা দোকান আছে, সেখানে একটা ব্যাংক আছে। এখন ওখানে অন্য কোনো ব্যাংক কখনো শাখা করার উৎসাহিত হবে না। এর কারণ কি? ওই বাজারে দোকান আছে কয়টা?
50টা, তাহলে চাহিদা অনেক কম না? এখন যদি আমি আরেকটা শাখা ওখানে আরেকটা ব্যাংকের শাখা করি, তাহলে ওই ব্যাংকটা কি চলবে? তাহলে এখানে স্বল্প চাহিদার কারণে অন্য কোনো ব্যাংক এখানে প্রবেশ করবে না, ঠিক আছে? তাহলে এই স্বল্প চাহিদার কারণে ওখানে যে ব্যাংকটা আছে সে একচেটিয়া বাজার হয়ে যাচ্ছে না? বুঝতে পারছি কিনা? তাহলে এই স্বল্প চাহিদার কারণেও একচেটিয়া বাজার গড়ে উঠতে পারে। এভাবে মূলত একচেটিয়া বাজারে কি হয়? উৎপত্তি হয়, ঠিক আছে? তাহলে আমরা এখানে কয়েকটা বিষয় পাইছি। একটা হচ্ছে উপকরণের একক মালিকানা, আরেকটা হচ্ছে সরকারি আইন, পেটেন্ট অধিকার, ব্যবসায়িক সুনাম, স্বল্প চাহিদা। এছাড়াও আমরা বলতে পারি ব্যয় সংক্রান্ত সুবিধা। অনেক প্রতিষ্ঠান ব্যয় সংক্রান্ত সুবিধা পাই। আমরা যেমন ইউনিলিভারের কথা বলতে পারি। আমাদের এক সময় কিয়া, তিব্বত এরা ছিল জনপ্রিয় প্রসাধনী, জনপ্রিয় বাংলাদেশের জনপ্রিয় প্রসাধনী ছিল কিয়া, তিব্বত এগুলা। কিন্তু এই ইউনিলিভার আসার পরে তারা এত বেশি ব্যয় সংক্রান্ত সুবিধা ভোগ করতো যে যেহেতু এটা একটা বহুজাতিক কোম্পানি, তারা উন্নত প্রযুক্তিতে পণ্যগুলো কি করতে পারতো? উৎপাদন করতে পারতো, যার কারণে দেখা যাচ্ছে তাদের খরচ অনেক কম হইতো। তারা প্রথম দিকে কম টাকায় ভালো মানের পণ্য বিক্রি করতো। এখন গ্রাহক হিসেবে আমাদের টার্গেট কি? কম টাকা দিয়ে ভালো মানের পণ্য কিনে না? তখন আমরা কিয়া, তিব্বত থেকে বের হয়ে ইউনিলিভারের প্রোডাক্টগুলো ক্রয় করা কি করেছি? শুরু করে দিয়েছে। বুঝতে পারছি কিনা? এর কারণ কি? ব্যয় সংক্রান্ত সুযোগ সুবিধা ছিল তাদের, তারা কম টাকায় বিক্রি করতে পারত। এই সুযোগটার কারণে মার্কেট থেকে বর্তমানে কিয়া, তিব্বত এই প্রতিষ্ঠানগুলো অনেকটা হারাই গেছে। ইউনিলিভার এখন এককভাবে রাজত্ব করতেছে, ঠিক আছে? তাহলে এই ধরনের ব্যয় সংক্রান্ত সুযোগ সুবিধার কারণেও একচেটিয়া বাজার গড়ে উঠতে পারে, ঠিক আছে? এভাবে তোমরা একটু চেষ্টা করবা একচেটিয়া বাজারের উৎপত্তির 5-6টা কারণ লিখে প্রশ্নটাকে বিশ্লেষণ করার জন্য, ঠিক আছে? আশা করি তোমরা এভাবে যদি লিখো অবশ্যই একটা ভালো মার্ক পাবে এই প্রশ্নটাতে, ঠিক আছে?